তৃণমূল কংগ্রেসের বড় পদে নওশাদ সিদ্দিকীর ভাই পীরজাদা কাশেম সিদ্দিকী সেই কাশেম সিদ্দিকীকে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয় কাশেম সিদ্দিকীকে। এদিন বিকেলে ঘাসফুল শিবির প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন। সেই কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে এবার ক্ষোভ প্রকাশ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচিরোজগার হচ্ছে। কাশেম সিদ্দিকী কখন কি বলে। এদিন ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় কাসেমের নাম উল্লেখ করে তিনি বলেন, আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার হচ্ছে না। কাশেম সিদ্দিকী কখন কি বলে। কদিন আগে দিদির নামে উল্লেখ্য, এই কাশেম সিদ্দিকী সহ ফুরফুরা কয়েকজন পীরজাদার বিরুদ্ধে শওকত মোল্লা প্রায় সময় তির্যক মন্তব্য করে থাকেন। এই নিয়ে রাজনীতি মহলে চলছে জল্পনা। দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও। এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসে। যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো, যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, সেরকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছে।